হাই, আমি অয়ন চক্রবর্তী। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা স্বামীজি অনেক দিন ধরে বলতেন, আমাদেরকে কর্মঠ হতে হবে। আমরা যেই কাজটা করি সেই কাজটার দিকে ফোকাস রাখতে হবে। আমরা কি বলতে চাই আপনাদেরকে, আপনি যেই কাজটা করছেন মন দিয়ে করবেন। সেটার মধ্যে একটা ফোকাস ব্যাপার থাকে। যে কোনো আপনি কোনো কাজ করছেন, গান গাইছেন বা কাজকর্ম করছেন, পড়াশুনো করছেন, সেটার মধ্যে একটা ফোকাস ডেরিলিটি থাকে, যেটা ফ্লেক্সিবিলিটি থাকে, যেটা আমাদের গান বাজনাকে বাড়ায়। গান করতে গেলে একটা সুন্দর রেয়াজ করতে হয়, একটা টাইম ফিক্সড করতে হয়। এই যে আমি এতটা টাইম গায়কি করব, এতটা টাইম রেয়াজ করব, আমি এগুলো প্র্যাকটিস করেছি। আমি অডিশান দিয়েছি অনেক জায়গায়। আমি হয়তো পুরো ফাইনাল রাউন্ড ক্লিয়ার করতে পারিনি, আমার অতটা ইয়ে ছিল না, ক্যাপাসিটি ছিল না। আমি চেষ্টা করেছিলাম, অনেক দূর গেছিলাম, ইন্ডিয়ান আইডল গেছিলাম, জিটিভি, সারেগামাপা গেছিলাম, আমাকে অতটা হয়তো কেউ চেনে না। তো আমি খুব একটা খারাপ গান গাই না, এরকম বলছি আপনাদেরকে। তাই আমি অনেক দূর গেছিলাম, সেটা আমাকে এবার প্রোগ্রাম করেছি। আমি ছোটোখাটো প্রোগ্রাম করতাম ছোটোবেলায়। এবার আমাদের একটা ফাংশান হতো, তখন করতাম ছোটোবেলায়। আমি জিটিভি গেছি, জি বাংলা, সারেগামাপায় গেছি, অনেক কিছু গেছি। আমাকে লোকে এমন কিছুভাবে চেনে না, আমি একটা সাধারণ ছেলে ছিলাম, আর কিছু না। আর আর আপনাদের কিছু কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে, যেটা ভয়েস ডিউরেবিলিটি বাড়ায়। যেটা আপনাদেরকে, আমি কিছু জিনিস বলছি, তান করলে আপনার গলার ফ্লেক্সিবিলিটি বাড়ে। গমক তান করলে আস্তে আস্তে আপনাদের গলার যে ডিউরেবিলিটি বাড়ে, গলার ফ্লেক্সিবিলিটি বাড়ে। সেটা খুব ম্যাচিউরিটি আসে গলার মধ্যে। আর আর আপনাকে গায়কি করলে গলার মধ্যে মানে ঘোল ভাবগুলো আসে। আর আর মুরকি করলে যে আমাদের যে হারকাত মুরকিগুলো বাড়ে, সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যায়। এবার যেই কাজগুলো করছেন সামঞ্জস্য রেখে করবেন। আর আপনি সবসময় নিজেকে ত্যাগী ভাববেন, বীর ভাববেন। স্বামী বিবেকানন্দ একটা কথা সবসময় বলতেন, কখনো হেরো না, পথ ছেড়ো না, পথ ধরে রাখো। একদিন না একদিন পাবে, শিওর থাকো। তুমি যেই অবধি যাচ্ছ, তুমি সেকেন্ড রাউন্ড যাও, তুমি থার্ড রাউন্ড যাও, তুমি ফোর্থ রাউন্ড যাও, তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে সাধনা করতে হবে। আমি সাধনা করেছিলাম, তাই পেয়েছিলাম। আমি নিজেকে নিয়ে গর্ব করি না। আমি ইন্ডিয়ান আইডলে গেছিলাম, আমাকে হয়তো কেউ চেনে না। আমি ইন্ডিয়ান আইডল ফোর্থ রাউন্ড পর্যন্ত গেছিলাম, আমি ফিফথ রাউন্ড পর্যন্ত গেছিলাম, তারপর আউট হয়ে গেছিলাম। কিন্তু আমি খুব একটা খারাপ গায়ক না। তোমাদেরকে একটা গান শুনিয়ে দেখাচ্ছি, তোমাদের হয়তো ভালো লাগবে, গানটা শুনতে পারো। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পরে রামি। কতদিন কতদিন দেখিনি তোমায়, কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয়জনে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। কতদিন কতদিন দেখিনি তোমায়। এই যে গানগুলো গাইছি, আমি এখন হয়তো রেয়াজ করি না, আমার গলার মধ্যে সেই রেঞ্জটা নেই। আমি আগে রেয়াজ করতাম। আমি যখন ইন্টারনেটের জন্য প্র্যাকটিস করেছিলাম, 3 ঘন্টা 14 ঘন্টা রেয়াজ করেছি, তারপর গেছি। আমার একটা জায়গা হয়েছে, সেই জন্য আমার একটা প্রফেশনালিটি গেছে। তারপর এরপর তারপর আমার একটা কাজ হয়েছে, যেটা আমি করেছি সবসময়। আমাকে
ফ্লেক্সিবিলিটি আনতে হয়েছে অনেক, এটা নিজের কাজের মধ্যে করেছি। তাই আমি যতদূর বলছি, বীর হও, কখনো ত্যাগ করবে, সম্মান দিয়ে চলো, বি রেসপেক্ট অ্যান্ড বি রিগ্রেটফুল অ্যান্ড বি প্যাশনেট ফর your লাভ, ফর your all respects and your maturity and your respects in your brain, and be self-confidence and be love forever. Okay, thank you.